বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, তোমাকে যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। তমা আপু, আপনি থাকুন, আমি চলে যাই। আমার জন্য আপনাদের ভিতরে সমস্যা কেন করবেন? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না। দারোয়ান, গার্ডদের ডাকো। জি স্যার। গার্ডরা আসলো। এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করো। তোমরা পারবে না, তাহলে আমি বের করছি। তমার মা এতক্ষণ ধরে চুপ করে আছে, কিছু বলছে না। স্বামীকে অনেক ভয় পায়। তমার বাবা আমার শার্টের কলার এবং তমার হাত ধরে টানতে টানতে বের করে দিয়ে দরজা আটকে দিল। বাবা, তুমি এটা কিভাবে করলে বাবা? উঠুন, আপনি এখানে থাকলেই পারতেন। তুমি আবার কথা বলছো? থুক্কু, আমি আর আপনার সাথে খেলবো না। আমার সব খেলনা ফিরিয়ে দেন। তা কেন খেলবে না? আপনি আমাকে সব সময় ধমক দেন, তাই। ওলে আমার পিচ্চি জামাইটা রাগ করেছে। এখন আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? কোথাও যাব না। তাহলে কি এখানে, মানে রাস্তায় থাকবেন? কেন? তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। না, আপনাকে আমার সাথে নেব না। তুমি আমাকে তোমার সঙ্গে নিতে বাধ্য, কারণ আমি তোমার বিয়ে করা বউ। আমি এই বিয়ে মানতে পারবো না। চুপ করে তমা আপু দৌড়ে রাস্তার মাঝে চলে গেল। কি করছেন? আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। টেনে সাইডে এনে বললাম। কিছুক্ষণ ভেবে, ঠিক আছে, আপনি আমার সাথে থাকবেন, কিন্তু আমি যেখানে থাকি সেখানে আপনাকে নিয়ে থাকা যাবে না। কেন? তুমি থাকতে পারলে আমি কেন পারবো না? কারণ যারা থাকে সকলে ব্যাচেলর। আচ্ছা, আগে তোমার বাসায় চলো, তারপর নতুন বাসা খুঁজতে বের হব। আসুন আমার সাথে। একটা সিএনজি নিয়ে বাসার সামনে আসলাম। এতক্ষণে সন্ধ্যা হয়েছে। বাসার ভিতরে ঢুকে বাড়িওয়ালার ফ্ল্যাটে গেলাম। পরিচয় করিয়ে দেওয়ার পরে বাসা ছাড়ার কথা বললাম। যেহেতু তোমরা বিবাহিত, রাতও হয়ে গেল, আজ আর বাসা কোথায় পাবে? তাই বলছিলাম আজ এখানেই থাকো, কাল বাসা খোঁজে অন্য বাসায় উঠবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক একই কথা বলতে চাইছিলাম। ধন্যবাদ দেওয়ার কি আছে? তার ছাড়াই বুঝতেই তো পারছো, এখানে 1তলা থেকে 5তলা পর্যন্ত অফিস হিসাবে ভাড়া দেওয়া। 6তলায় আমরা থাকি, 7তলা থেকে 10তলা ব্যাচেলার এবং স্টুডেন্টদের ভাড়া দেওয়া। আমি সব কিছুই জানি। তোমাকে নিয়ে আমার কোনো টেনশন ছিল না। তুমি তো একাই থাকতে, কিন্তু এখন তো তোমরা একা নাও। তারপরেও বলবো যেখানেই থাকো ভালো থেকো। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন। কোথায় যাচ্ছ নতুন বৌমাকে নিয়ে? রাতে খাবার খেয়ে তারপর ওপরে উঠে যাবে। জোর করে রাতের খাবার খাওয়ালো। তারপরে আমার রুমে 8তলায় যাচ্ছি। লিফটে উঠলাম। লিফটে কয়েকজন সিনিয়র ভাই ছিল, তারা আমাদের দিকে, তমা আপুর দিকে তাকিয়ে আছে। শালা তোর বোনের দিকে তাকিয়ে আছো? মন চায় বদমাইশ কোম্পানির বদমাইশগুলোর লিফটে জানালা দিয়ে নিচে ফেলে দেই। থুক্কু, লিফটের তো জানালা থাকে না। লিফট 8তলায় থামার পর সামনে কয়েকজন সমবয়সী এবং জুনিয়র ভাইদের সাথে দেখা। বিজয় ভাই, আপনার সাথে কে? তোমাদের ভাবি। আমি নিজেই জানি না। আর তোমাদের? তালা খুলে তমা আপুকে নিয়ে ভিতরে গেলাম। যান, ফ্রেশ হয়ে আসুন। ওই রুমে যান, ওখানে ওয়াশরুম আছে। তুমি ফ্রেশ হবে না? আমি অন্য ওয়াশরুম ব্যবহার করছি। ফ্রেশ হয়ে আসার পরে। আমি এখন কি পরবো? কেন? আপনার পরনে যা আছে সেগুলোই পরে থাকুন। আপনি তো কিছুই আনেননি। আমার পরনের জামা কাপড় ভিজে গেছে, আমি এখন কি পরবো? একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি, তাড়াতাড়ি বলো। আপনি আমার শার্ট প্যান্ট পরতে পারেন। কি? আমি তোমার শার্ট প্যান্ট পরবো? কখনো না। তাহলে আর কি করা, এভাবেই থাকুন। না, এভাবে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। আমি কি করব? আমার এখানে তো মেয়েদের কোনো পোশাক নেই, আর এত রাতে বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, তোমার শার্ট প্যান্ট দাও। একটাই শার্ট এবং প্যান্ট দিলাম, নিয়ে অন্য রুমে চলে গেল। বিজয়, প্যান্ট পরতে পারছি না। এখন কি করব? কিছু একটা করো। আরেকটা বুদ্ধি আছে। লুঙ্গি পরবে, লুঙ্গি। লুঙ্গি? ছি, শেষ পর্যন্ত লুঙ্গি? না পরলে নাই, এভাবেই থাকেন। আমার ঝুলিতে থুক্কু, মাথায় আর বুদ্ধি নাই। আচ্ছা, দাও তোমার লুঙ্গি। দরজা হালকা একটু ফাঁকা করে লুঙ্গি নিল। লুঙ্গি নেওয়ার সময় হাতে হালকা একটু টাচ লাগায় তমা আপু কেঁপে উঠল, খেয়াল করলাম।
তমা আপুর কাঁপুনি আনমনে আমার হৃদয় টাচ করে ফেলল। দরজা হালকা ফাঁকা করে শার্ট এবং লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স দিতে দিতে না না হেঁটে হেঁটে সামনে এসে দাঁড়ালো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এই প্রথম তমা আপুকে দেখে আমার হৃদয়ে টান অনুভব করছি। আমার সামনে একজন লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। হা হা হা, আপনাকে তো লুঙ্গিতে দারুণ লাগছে। লজ্জায় মাথা নিচু করে তমা আপু নিজের এক পা দিয়ে অন্য পা চিমটি কাটছে। আমার চোখ আটকে আছে তমা আপুর পায়ে। তার পায়ের আঙ্গুল, পায়ের নখ, পায়ের গোড়ালি আমাকে আকর্ষণ করছে। যেন সকল সৌন্দর্য পায়ে লুকিয়েছে, কিন্তু একটা কিছুতে অসম্পূর্ণ লাগছে। কি দেখছো? তোমার পা দেখছি। থুকু, আপনার পা দেখছি। তমা আপু লজ্জায় পাকা টমেটো হয়ে যাচ্ছে। ঘুরে আমার রুমে গেলাম, সাথে সাথে আবার বেরিয়ে আসলাম। এই চেয়ারটাই বসুন। চেয়ারে বসলো, হাঁটু গেড়ে তার সামনে বসলাম। পাটা দেখি। না না, আমার পা তোমাকে ধরতে হবে কেন? পা জোর করে ধরে বুকের সাথে লাগালাম। কি করছো কি? পকেটে হাত দিয়ে অসম্পূর্ণ জিনিসটা দুই পায়ে পরিয়ে দিলাম। পা দুইটা হাতে নিয়ে একটা চুমু খেলাম। বারবার টাচ করার ফলে তমা আপু কেঁপে কেঁপে উঠছে। তমা আপু পাটা সরিয়ে নিল। আমার ঘোর কেটে গেল। একটু দূরে সরে, তমা আপু আমি সরি, আসলে জোকের বসে কি করে ফেললাম। তুমি কেন সরি বলছো? আমার উপর, আমার প্রাণের উপর, আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর তোমার অধিকার রয়েছে। কি বলছেন এসব? আমি যা বলেছি তার চুল পরিমাণ কথাও মিথ্যে নয়। আমি শুধু তোমার। তারপরেও আমি তো এই বিয়ে। তুমি আবার এসব কথা বলছো? কথা না বাড়িয়ে বেলকনিতে চলে আসলাম। কি থেকে কি হয়ে গেল। কি ভাবছো? নিষেধ করলেও ছাড়বে না, তাই জড়িয়ে ধরতে দিলাম। কিছু না। আচ্ছা, নূপুর কোথায় পেলে? আগের কেনা ছিল। কার জন্য কিনেছিলে? নূপুরটা দেখে পছন্দ হয়েছে তাই কিনেছি। আমি অনেক ভাগ্যবতী, তোমার পছন্দ করা নূপুরটা আমার পায়ের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তমা আপু আপনি ঘুমিয়ে পড়ুন। আবার আপু বলছো? আর একবার আপু বললে আমি কিন্তু। থাক, কিছু করতে হবে না, যান ঘুমিয়ে পড়ুন। না, আমি ঘুমাবো না, তোমার সাথে চাঁদ দেখবো। যেটা আপনার ইচ্ছে। নিষেধ করলে শুনবে না জানি। আচ্ছা, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কি জানো? কি আবার? কিছুই তো না। আজ আমাদের বাসর রাত। ধ্যাত, এই আটতলায় তো একটা বাসও নেই, তাহলে কিসের বাসের রাত? বাসর রাত। এভাবে বললে কেন? কিভাবে বললাম? চলো ঘুমাবে। রুমে আসার পরে তমা তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি অন্য রুমে ঘুমাবো। তুমি কি চাও বলো? তোমাকে না পেয়ে নিজেকে শেষ করে দেই? না, আমি তা চাই না। তাহলে নামাজ পড়ে চুপ করে শুয়ে পড়ো। আচ্ছা। নামাজ পড়ে খাটের এই কর্নারে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অনুভব করলাম তমা আমার পাশে শুয়েছে। অনেকক্ষণ কোনো সারা শব্দ করছে না। হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে কানের নরম লতি মুখে নিয়ে অনবরত চুষছে। মাঝে মাঝে ঘাড়ে কামড় দিচ্ছে। আমি যেন মাতাল হয়ে যাচ্ছি। কি করছো? ভালো লাগছে না? কোনো কথা না বলে জড়িয়ে তার রোমান্টিক অত্যাচার করছে। আর থাকতে না পেরে তোমার দিকে ঘুরে তোমার গোলাপি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। বাকি যা হয়েছে সব ইতিহাস। যে মাসে শুক্রবার নাই সেই মাসে বলবো। সকালে ঘুম ভেঙে দেখি আমি আমার সিনিয়র বউয়ের বুকে থুকু। আমার বুকে সিনিয়র বউ আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রাতের এত রোমান্টিকতার কারণে চোখে ঘুম, তাই তোমার কপালে একটা চুমু দিয়ে আবার ঘুমের সাগরে ডুব দিলাম। পানির ফোঁটা মুখে পড়ার কারণে ঘুম ভেঙে গেল। দেখলাম সিনিয়র বউ মিটিমিটি হাসছে। আমার পিচি জামাইটা এত দুষ্টু, আগে বুঝতে পারিনি। আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিলিয়ে নিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম। নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না, ব্রেক ফেল হয়ে গেছে। আই লাভ ইউ পিচি জামাই। আই লাভ ইউ টু সিনিয়র বোম থুক্কু বউ। কি বললে? আমি বোম? আজ আমি তোমার পেট ফাটিয়ে ফেলবো। কিভাবে ফাটাবে শুনি? চুমু খাইয়ে খাইয়ে পেট ভরে ফেলবো, তারপর এমনিতেই ফেটে যাবে। তাই নাকি?
তাহলে আসো, চুমু খাইয়ে পেট ভরে দাও। আমার পিচ্চি জামাই এত রোমান্টিক? রোমান্টিক ছিলাম না, হয়ে গেছি সিনিয়র বউয়ের অত্যাচারে। কি, আমি তোমায় অত্যাচার করি? বুকের উপর কিল ঘুষি মেরে তমা বলল, এইভাবে মারলে তো আমি মরে যাব। তমা মুখ চেপে ধরল। তুমি বারবার মরার কথা কেন বলো? তুমি বুঝতে পারো না আমি তোমাকে কত ভালোবাসি? মন খারাপ করে চলে যাচ্ছে। হাতটা চেপে ধরলাম, আমার দিকে ঘুরিয়ে দেখলাম কাঁদছে। তমা আপু কাঁদছেন কেন? তুমি আবার আমাকে আপু বলে ডেকেছো? আচ্ছা আর বলবো না, হয়েছে। আসলে তুমি তো আমার সিনিয়র, তাই একটু সময় তো লাগবেই। ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি ইচ্ছে করে বলো তাহলে কি যে করব। আমার ভার্সিটি যেতে হবে। আমি কি বাসায় থাকবো নাকি? আমিও তো ভার্সিটি যাব। আর কথা বলা যাবে না। কথা কাটাকাটি করে হালকা নাস্তা করে দুজন একই রিক্সা চেপে ভার্সিটির সামনে নামলাম। রিক্সা থেকে নেমে তমা রিক্সা ভাড়া দিল। দাও। কি দিব? কি দিবে বুঝতে পারছো না? না, কি দেব বলেন ম্যাডাম। মানি ব্যাগ দাও। ভয়ে মানিব্যাগ দিয়ে দিলাম। এতদিন কত শান্তিতে ছিল মানিব্যাগের টাকা। মানিব্যাগ থেকে 500 টাকা নিয়ে, এই নাও, পকেটে রাখো। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু আমার মানিব্যাগ থেকেই কেন টাকা নেন সেই ভার্সিটির প্রথম দিন থেকে? বুঝতে পারছো না? না, আমার মাথায় কিছু আসছে না। বুঝতে হবে না, যাও ক্লাসে যাও। আর শোনো, ক্লাস শেষে আমার কেবিনে আসবে, তারপর বাসা খুঁজতে যেতে হবে। আচ্ছা, আমার মনে আছে বাসা খুঁজতে যাওয়ার কথা। ক্লাসে যাওয়ার পর, বিজয়, গতকাল বিকেলে কোথায় ছিলে? আর তোর ফোন কেন বন্ধ ছিল? সব বলবো। আগে ক্লাস শেষ করি। সব ক্লাস শেষে বাহিরে আসার পর সাইমন, ওই জায়গায় একটু বস, আমি আসছি। আমিও আসি। না, তুই বস। তুমি এসে গেছো, চলো। আমাদের সাথে সাইমন যাবে। আচ্ছা চলো। বাহিরে বের হওয়ার পর সাইমনকে নিয়ে বের হলাম। বিজয়, আমরা কোথায় যাচ্ছি? বাসা খুঁজতে যাচ্ছি। নতুন বাসা কেন? সব বলবো, কথা না বলে চল। ভার্সিটির কাছেই 2 রুমের একটা ফ্ল্যাট, ডাইনিং ড্রয়িং সহ ভাড়া করলাম। আগের বার কত কষ্ট করতে হয়েছে, কেউ স্টুডেন্টসদের কাছে বাসা ভাড়া দিতে চাইনি। ব্যাচেলারদের কষ্ট ব্যাচেলারই বোঝে। একবার তো ভেবেছিলাম কোনো বাড়িওয়ালার মেয়ে বিয়ে করে ঘর জামাই থাকি। কি বললে তুমি? সাইমন অবাক চোখে তাকিয়ে আছে। বিজয়, এবার তো বল, ব্যাপার কি? হঠাৎ বাসা পরিবর্তন করলি? সব বলবো, আগে আমার বোনকে ফোন দিয়ে আসতে বল, তারপর বলছি। দিতে বলেছি দিবি। মিতু আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। আমি আর ম্যাডাম এক পাশে, অন্য পাশে মিতু আর সাইমন। দোস্ত, এবার তো বল। আমি আর ম্যাডাম হাজব্যান্ড ওয়াইফ। সাইমন আর মিতু অবাকের চরম সীমায় পৌঁছেছে। দুজনেই হাঁ করে আছে। মুখ বন্ধ কর তোরা, মুখে মাছি ঢুকবে। কি বলছিস? যা শুনছো তাই। মেশিন নষ্ট নাকি ব্যাটারি লাগবে? মস্করা বাদ দিয়ে বল কিভাবে কি? সাইমন ও মিতুকে সব বললাম। আমি নিজেই তো জানতাম না। সাইমন ও মিতুকে ট্রিট দিয়ে আমিও আমার ম্যাডাম বউ নতুন বাসায় উঠলাম। বাসার সবকিছু ঠিক করতে করতে রাত 10টা। সাইমনকে বিদায় দিয়ে অনেক ক্লান্ত থাকার কারণে সিনিয়র বউকে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিচ্ছি, মাঝে মাঝে ঘাড়ে নাক ঘষছি। তমা কেঁপে কেঁপে উঠছে। কখন ঘুমিয়েছি মনে নেই। পরের দিন রেডি হয়ে ভার্সিটি গেলাম। তমাও আমি পাশাপাশি হেঁটে যাচ্ছি। সামনে এসে দাঁড়ালো তমার ভাই। তমা, তোর সাথে কথা ছিল। বিজয়, তুমি ক্লাসে যাও। ঠিক আছে, যাচ্ছি। কি বলবে বলো। তুই ওই ছেলেকে ডিভোর্স দিয়ে আমার সাথে বাসায় চল। তা কখনোই সম্ভব না, কারণ বিজয় আমার হাজবেন্ড। আমি এই বিয়ে মানি না। জুনিয়র একটা ছেলেকে বিয়ে। বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, সেই হিসেবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি যদি তোমার বনুকে একটু ভালোবেসে থাকো তাহলে আমার বিয়ে ভাঙার কথা বলবে না। আমি তোর ভালোর জন্য বলছি বনু, তুই একটু বোঝার চেষ্টা কর। ওই ফকিনীর বাচ্চা তোকে কিছু দিতে পারবে না। তোমার সাথে আমার আর কথা বলার ইচ্ছে নেই। ভালো থেকো, আর তোমার বাবা মার খেয়াল রেখো। কিছুক্ষণ পর তমা অনার্স ফার্স্ট ইয়ারে ক্লাস নিচ্ছে। হঠাৎ দরজায় সাইমন। ম্যাডাম, বিজয়। কি হয়েছে বিজয়ের? আপনার ভাই তোর লোক দিয়ে বিজয়কে মারছে। অন্যদিকে,
এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কি বলেছিলাম? আমার বোনের পিছনে ঘুরতে নিষেধ করেছিলাম। এবার তোকে কে বাঁচাবে? মারছে আর বলছে তোমার ভাই। ভাইয়া বিজয়কে ছেড়ে দাও। আজকে আমি তোকে ছাড়বো না। আমি এই ছোট লোকের বাচ্চাকে মেরে ফেলবো। তুমি যদি বিজয়কে না ছাড়ো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। একজনের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তমা বলল, না তমা, তুমি নিজের কোনো ক্ষতি করবে না। ভাইয়া শেষবারের মতো বলছি, ছেড়ে দাও। তমা, তোমাকে শেষ করার কে? হ্যাঁ, ওটা আমার জীবন। তোমার ভাই আমাকে ছেড়ে দিল, দাঁড়াতে পারছি না, প্রচুর মেরেছে। সবার সহযোগিতায় হাসপাতালে আসলাম। তোমার দিকে যাওয়া যাচ্ছে না, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আমার জন্য হয়েছে সব। হাসপাতালে ট্রিটমেন্ট করানোর পর বাসায় আসলাম। শরীর ব্যথার কারণে খাওয়ানো, গোসল করানো, হাঁটাচলা করানো, এভাবেই কেটে গেল 1 মাস। আমি এখন মোটামুটি সুস্থ। প্রতিদিন বাড়িতে কথা বলি, কিন্তু তোমার কথা বলবো ভেবেও বলতে পারি না। আজ বলবো ঠিক করে ফোন করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি কেমন আছো বাবা? ভালো। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। শোনো, কাল থেকে তো রোজা শুরু। তুমি রাত জেগে পড়ো। যদি সমস্যা হয় তাহলে রোজা রাখতে হবে না। না আব্বু, রোজা রাখবো। যেটা ভালো হয় সেটা করো। আব্বু, আমি যদি কখনো কোনো ভুল করে ফেলি তখন তুমি কি আমাকে ক্ষমা করবে? আমার ছেলে কোনো ভুল করতে পারে না, আর যদি করে দেখবো ভুলটা কাউকে কষ্ট দেওয়ার জন্য কি না। আচ্ছা আব্বু, আম্মুকে দাও। আম্মু ও তিতলির সাথে কথা বলে ফোন রাখলাম। রাতের খাওয়ার পরে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো। আচ্ছা, অ্যালার্ম সেট করছি। অ্যালার্ম সেট করলাম ভোর 3টায়। আমি আমার একটা কথা ছিল। আমার সাথে কথা বলতে এত লজ্জা কেন আমার সিনিয়র বউ? আমার একটা জিনিস লাগবে। আমার তোমাকে দেওয়ার মতো মানি ব্যাগ, আমার জীবন আর ভালোবাসা ছাড়া কিছুই নেই। আমার মা বাবা আর বোন লাগবে। সেটা আমি কোথায় পাবো? কেন, তোমার বাড়িতে গেলেই পাওয়া যাবে। বুঝতে পারছি, কিন্তু তোমাকে নিয়ে বাড়ি যাওয়া যাবে না। আগে আব্বু আম্মুকে বিয়ের কথা জানাই, তারা মানলেই নিয়ে যাব। আর একটা জিনিস লাগবে। আবার কি লাগবে? আমার একটা বাবু লাগবে। কি? হুম আমার সিনিয়র বউয়ের বাবু লাগবে? হুম এখন না, আগে আমার পড়ালেখা শেষ হবে, তারপর প্ল্যানিং করে আমরা আব্বু আম্মু শোনার জন্য 11 জন প্লেয়ার নিয়ে আসবো। না, আমার প্রথম একজন, তারপরে আরেকজন, মানে 2 জন হলেই হবে। ঠিক আছে। মুয়া। আমার আদর লাগবে। আচ্ছা আসো, আগামী 1 মাসের আদর একসাথে দিব। অনেক আদর দিয়েছি। আদরে আদরে ভরিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে অ্যালার্মের শব্দে সেহরি খেয়ে রোজা রাখলাম। ভার্সিটি যাওয়ার আগে। দাঁড়াও, ভুলে গেছো? আজ আমি রোজা, কিছু খাওয়া যাবে না। হুম তবে খুশি মনে ভার্সিটি আসলাম। ক্লাস শেষে আমি, সাইমন, ঐশী আপু মিলে আড্ডা দিচ্ছি। অনেকদিন পর বাড়ি থেকে ঐশী আপু ভার্সিটি আসছে, তাই কিছুক্ষণ পর মিতু। ভাইয়া, বিজয় ভাইয়া, ভাবি। কি হয়েছে তোমার? ঐশী আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার বিয়ের কথা জানে না তাই? আমাদের ক্লাসে ভাবি অসুস্থ হয়ে পড়েছে। এক দৌড় দিলাম, সবাইকে ধাক্কা দিয়ে তোমার হাত ধরলাম। তোমার কি হয়েছে? রোজা রাখতে নিষেধ করেছিলাম। কিছু হয়নি, প্রথম রোজে, তাই একটু তৃষ্ণা পেয়েছে, তাই খারাপ লাগছে। চলো রোজা ভাঙবে। না, রোজা রাখবো। আচ্ছা চলো বাসায় যাব। তোমার হাঁটতে কষ্ট হচ্ছে দেখে কোলে তুলে নিলাম। সবাই অবাকের চরম শিখরে পৌঁছেছে। এই ছেলে, এই তুমি সুরাইয়াকে কোলে নিছো কেন? স্যার, তোমার তো হাঁটতে পারছে না, তাই কোলে নিয়েছি। তাতে কি হয়েছে? নামাও, মেয়েরা নিয়ে যাবে সুরাইয়াকে। স্যার, দেখতেই তো পাচ্ছেন তমা অসুস্থ। নামাবো না, আমি নিজেই নিয়ে যাব। একে তো মুখোমুখি তর্ক করছো, আবার ছাত্র হয়ে ম্যাডামকে কোলে নিছো। নিচে নামাও বলছি। স্যার, আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। কেন, কারণ কি? কারণ তমা আমার বিয়ে করা আন্টি থুক্কু বউ। স্যারের সাথে উল্টাপাল্টা কথা বলতে লজ্জা করে না? স্যার, আমরা আসলেই হাজব্যান্ড ওয়াইফ। বেয়াদব জানি কোথাকার। এই ছেলে, তুমি কানাকে হাইকোর্ট দেখাইতেছো নাকি? সুরাইয়া আমার বন্ধুর মেয়ে, ওর বিয়ে হয়েছে আর আমি জানবো না? স্যার, বিশ্বাস করুন, আমাদের বিয়ে হয়েছে। সুরাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল আমার ছেলের সাথে, আর ওর কিনা বিয়ে হবে তোমার মতো একটা 6 বছরের জুনিয়রের ছেলের সাথে?
এতক্ষণে তমা কথা বলার মতো সুস্থ। সুরাইয়া, তুমি বলো সত্যটা কি? স্যার, বিজয় যা বলেছে সব ঠিক। 2 মাস পূর্বে আমার আর বিজয়ের বিয়ে হয়েছে। তোমার বাবা জানে এসব? হ্যাঁ, সব কিছুই জানি। ঠিক আছে, তোমরা যাও, আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। তমাকে কোলে করেই ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি। ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র ছেলেদের মুখ বাংলার 5 হয়ে গেছে, কেননা সবার বউ থুকু ক্রাশ এখন আমার কোলে। আমার এক পা এখন চাঁদে, আরেক পা মঙ্গল গ্রহে আনন্দে। কোলে করে সিনিয়র বউকে ভার্সিটি গেট দিয়ে বের হচ্ছে, কিন্তু লজ্জাবতী বউ আমার বুকে মাথা লুকিয়ে আছে। রিক্সা করে বাসায় আসলাম। বাসায় আসার পরে তমাকে খাটে রাখলাম। এখন ম্যাডামের শরীর কেমন লাগছে? এই, তুমি আমাকে ম্যাম কেন বলছো? আমরা তো ভার্সিটিতে না। আচ্ছা, এখন কেমন লাগছে? আমার পিচ্চি বর আমার পাশে থাকলে আমার সব কিছুই ভালো হয়ে যায়। নামাজ পড়ে নাও, তারপরে একটু ঘুমানোর চেষ্টা করো। তুমিও নামাজ পড়ে নাও। দুজনে নামাজ পড়ে আদো শোয়া হয়ে খাটে হেলান দিলাম। তারপর সিনিয়র বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আদরি বউ আমার গুটিসুটি মেরে আমার কোলের মধ্যে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি অত্যাচারটাই না করলো আমাকে পাওয়ার জন্য। কারেন্টের একটা বোম ছিল, সারাক্ষণ ঝাটকা দিত, এখন ফিউজ হয়ে গেছে। হা হা হা। কপালে একটা ভালোবাসার পরশ দিলাম। অন্যদিন হলে কপালে নয়, গোলাপি ফুলের পাপড়ির উপর দিতাম, কিন্তু এখন তো রোজা, তাই দুধের স্বাদ ঘোলে মিটালাম। এই, তুমি আমাকে চুমু খেলে কেন? তুমি না রোজা? ঘুম ভাঙার জন্য একটা চুমুই যথেষ্ট। অভ্যাস হয়ে গিয়েছে কিনা। চুমু খাইনি, দিয়েছি। দেবে কেন? রোজা ভেঙে যাবে তো। চুমু খেলে রোজা ভাঙে, দিলে রোজা ভাঙে না। তুমি কোন জায়গার মাওলানা? এত হাদিস পাও কোথায়? হাদিস বলার আগে সঠিক কিনা সেটা জানার চেষ্টা করো। এত বড় কথা, আমাকে অপমান আজকেই হুজুরের কাছে জানতে হবে। রোজা রেখে চুমু খাওয়া বা দেওয়া যাবে কিনা। আমি আর থাকতে পারছি না। 1 মাস কিভাবে থাকবো? পিচ্চি লুচু একটা। ঠিক আছে, আমার একদিন সময় আসবে, তখন দেখব কে লুচু আর কে ভদ্র। সেটা পরে দেখবে। এখন ওযু করে নামাজ পড়ে বাহিরে যাও। বাহিরে কেন যাব? কারণ রেস্টুরেন্ট থেকে ইফতার নিয়ে আসবে। আজ বাসায় তৈরি করতে পারবো না মনে হয়। প্রথম রোজা, এই জন্য শরীর বেশি খারাপ লাগছে। বেশি খারাপ লাগছে? তোমার কিছু করতে হবে না, আমি এখনই যাচ্ছি। রেস্টুরেন্ট থেকে কিছু ইফতার নিয়ে বাসায় আসলাম, সবকিছু রেডি আমিই করলাম, তোমাকে কিছু করতে দিলাম না। রাত্রে অন্য দিনের মতো দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর বাড়ি ফোন করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিলাম। তারপর সেইরি খেয়ে রোজা রাখলাম। প্রতিদিনের মতো আজও রিক্সা করে পাশাপাশি বসে ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ কোনো ভয় নেই। রিক্সা নিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেলাম। সবার চোখ আটকে আছে আমাদের দিকে, মানে জুনিয়র বউ, থুকু সিনিয়র বউ ও পিচ্চি বরের দিকে। সবার চোখকে ফাঁকি দিয়ে তমা অফিস রুমে এবং আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢোকার পর সবার নজর আমার দিকে। মনে হয় একদিনে সেলিব্রিটি হয়ে গেছি। যেভাবে সবাই ড্যাব ড্যাব করে দেখছে, মনে হয় খেয়ে ফেলবে। ক্লাস কম থাকার কারণে আমিও সাইমন ক্যাম্পাসে বসে আছি তমার অপেক্ষায়। কখন শেষ হবে ম্যাডামের ক্লাস? কিছুক্ষণ পর তমা আসলো। বিজয়, তুমি বাসায় চলে যাও, আমি পরে যাব, একটু কাজ আছে। মনটা খারাপ হয়ে গেল। বিয়ের পরেই প্রথম আমাকে ছাড়া একা বাসায় যাবে। তুমি কাজ শেষ করো, আমি অপেক্ষা করছি। তোমাকে যেতে বলেছি, বাসায় যাও, আমি আমার কাজ শেষ করে চলে আসব। কি এমন কাজ যে আমাকেও বলা যাবে না? জিজ্ঞাসা করব না? ও যদি না বলতে চায় আমি কেন জিজ্ঞাসা করব? ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, তুমি সাবধানে আসবে। যাও, আমি আসতে পারবো। তমা চলে গেল। চলো বাসায় যাব। বাসায় আসলাম, 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু তমা এখনো বাসায় ফিরছে না। এই জন্য চিন্তা হচ্ছে। মনে একটাই ভাবনা, গতকাল রাতের জন্য রাগ করে নেই তো? অনেকক্ষণ ধরে বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ একটি গাড়ি এসে বাসার সামনে দাঁড়ালো। দেখলাম তমা গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নেমে হাত নেড়ে বিদায় জানালো, কিন্তু কাকে বিদায় জানালো দেখতে পারলাম না। তমা রুমে আসলো। এত লেট করলে কেন? কাজ ছিল তাই লেট হয়েছে। কি এমন কাজ যা আমাকে বলা যায় না? গাড়ি করে কে দিয়ে গেল? যাও, ফ্রেশ হয়ে আসো, ইফতারের সময় হয়ে গেছে। তুমি ইফতার করো, আমি রোজা ভেঙে ফেলেছি। তোমার শরীর খারাপ, তুমি ঠিক আছো তো? একদম পারফেক্ট আছি, টেনশন করতে হবে না।
রোজা ভেঙে ফেলেছো তাতে কি, ফ্রেশ হয়ে আসো, একসাথে ইফতার করব। তোমাকে করতে বলেছি, তুমি করো। একাই ইফতার করে নামাজ পড়ে তোমাকে নামাজ পড়তে বললাম। কোনো কথা না বলে তোমার নামাজ পড়ে নিল। একসাথে রাতে খাবার খেয়ে পড়তে বসলাম। তোমাকে গিয়ে দেখলাম তোমা আগেই ঘুমিয়ে আছে। আর আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না সে কিনা। আমি খাটে শুয়ে পড়লাম, কিছুক্ষণ পর দেখি তোমা নড়াচড়া করছে। হয়তো ঘুম আসছে না, তাই আমি কাছে টেনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে অ্যালার্মের শব্দে দুজন উঠে সেহরি খেয়ে রোজা রাখলাম। প্রতিদিনের মতো ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ আমার মনে হারানোর ভয়। পাশাপাশি রিকশায় বসে কোনো কথা ছাড়াই ভার্সিটি পৌঁছে গেলাম। ক্লাস করে বের হয়ে তোমার জন্য অপেক্ষা করছি, একসাথে বাসায় যাওয়ার জন্য। আমি দেখে আসি তোমার ক্লাস কখন শেষ। তোমার কেবিনের সামনে আসলাম, কিন্তু কেবিনে তালা দেওয়া, তাই অফিস রুমে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম অনেক আগেই তোমার ক্লাস শেষ হয়ে গেছে। মন খারাপ করে ঐশী আপুদের কাছে আসলাম। রোমিও, মন খারাপ কেন? ভাবি ছেড়ে চলে গেছে নাকি? কথাটা মনে আঘাত করলো। ওর ক্লাস অনেক আগে শেষ হয়েছে, তাই বাসায় চলে গেছে। তাহলে তো কোনো বাধা নেই, চল আজকে ঘুরতে যাব। না, আমি বাসায় যাব। বাসায় যাবে মানে? আমাদের সাথে যেতে হবে। চলো না ভাইয়া, অনেক মজা হবে। এক প্রকার টেনেই রিক্সায় উঠালো। রিক্সায় গিয়ে পার্কের সামনে থামলো। পার্কে অনেকক্ষণ ঘুরে ঐশী আপুর বাজেটে আইসক্রিম ফুচকা খেলাম। সবার সাথে সময় কাটিয়ে এখন ভালো লাগছে। বিজয় চল, আজকে আমি ট্রিট দিব। কিসের ট্রিট? এখন বুঝবে না। পাশের কফি শপে চোখ পড়ল। তমা একটি ছেলের সাথে বসে আছে। ছেলেটাকে চেনা চেনা লাগছে। কফি শপে তমা একটি ছেলের সাথে বসে আছে। আমাকে না বলে একটা ছেলের সাথে দেখা করতে এসেছে। ছেলেটাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে। এটাই সেই ছেলে যে আমাকে ফলো করত। অনেক দিন যাবৎ ফলো করে না। তোমার সাথে ছেলেটাকে যাতে সাইমন, মিতু ও ঐশী আপু না দেখে অন্যদিকে নেয়ার জন্য মনে হাজার কষ্ট জমা রেখে। সাইমন, তুই এত ফাইকাটা কেন? ফাইকাটা মানে কি? মানে তুই তো জানিস আমরা তোর মতো রাক্ষস না। আমি রাক্ষস? এত কিছু খাওয়ার পরে তোর ট্রিটের কিছু খেতে পারবো না। খেতে হলে আমাদের রাক্ষস এবং রাক্ষসী হতে হবে। ট্রিটের কথা আগে বললেই পারতো, তাহলে কম খেতাম। খরচ কমানোর জন্য শেষ পর্যন্ত দুর্নীতি করলি। যা করলি তা তো গ্রামের বিয়ের সাথে মিলে যায়। তুই এত কিপটা, তোকে আমার বন্ধু বলতে আনন্দ থুকু কষ্ট লাগে। বিজয়, গ্রামে বিয়ের সাথে কি মিলে যায়? আর বলো না আপু, গ্রামের বিয়েতে বরপক্ষ আসলে বিভিন্ন প্রকার শরবত খাইয়ে খাইয়ে পেট ভরিয়ে ফেলে। তারপর বরপক্ষ কিছুই খেতে পারে না। ভাইয়া কি কি শরবত খাওয়ায়? যেমন রুহ আফজা, লেবুর শরবত, ইসুপগুল, শেষে ট্যাঙের থুক্কু, হলুদের শরবত খাওয়ায়। আজ সাইমন সেই রকম করলো। শালা কিপটুস। মনের হাহাকার দূর করার জন্য কথার ভিতরে ডুবে থাকতে চায়, কিন্তু মন তো মানে না। রেডি থেকো। শালা, তোর জন্য আমার হলুদের শরবত খেতে হবে। তুই আমার দোস্ত নাকি দুশ্মন? আমি আবার কি করলাম? শালা, তুই যে বুদ্ধি দিলি তা মিতু ডায়েরিতে লিখে রাখবে, যাতে ভুলে না যায়। তারপর বিয়ের সময় আমাকে হলুদের শরবত খাওয়াবে। টেনশন করিস না, তোর মতো কিপটুসের সাথে আমার বোনের বিয়ে দেব না। তাহলে ট্রিটের কি হবে? তোর তুলে রাখা ট্রিট এবার পকেটে রাখ। আমরা বাসায় যাই। ঐশী আপু চলো। চোখের পলক পড়লেই দেখছি তমা একটা ছেলের সাথে বসে আছে। এই জায়গায় বেশিক্ষণ থাকলে মনের কান্না চোখে চলে আসবে, তাই পালিয়ে বাসায় যাচ্ছি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। এখন তো বাসায় যাই, তাছাড়া তমা টেনশন করবে। ঠিক আছে, সাবধানে। বাসায় আসতে আসতে 8:30 বেজে গেছে। তমা এখনো বাসায় আসেনি। আমি কোনো ভুল করলাম না তো? তমা আমাকে অ্যাভয়েড করছে কেন? নিজের অজান্তেই চোখে জলে বুক ভিজে যাচ্ছে। অনেকক্ষণ যাবৎ বেলকনিতে দাঁড়িয়ে আছি। তমার করা অত্যাচারগুলো মনে করছি। না, ওগুলো কোনো অত্যাচার ছিল না, ওগুলো তো ভালোবাসা। এখন কেন ভালোবাসার খুনসুটি নেই?
তবে কি তমা অন্য কাউকে ভালোবাসে? গাড়ির হর্নের শব্দে ভাবনার জগৎ থেকে বের হয়ে নিচে তাকালাম। গতকালের মতো আজও তমাকে বাসার সামনে নামিয়ে দিল। আজ গাড়ির লোকটা বাহিরে বের হয়ে বিদায় জানালো। লোকটি অন্য কেউ নয়, কফি শপের ছেলেটা। কলিং বেলের শব্দে দরজা খুলে দিয়ে ওয়াশরুমে গেলাম, যাতে তমা চোখের পানি দেখতে না পায়। ওয়াশরুম থেকে বের হয়ে, তমা, তোমার এত লেট হলো কেন? কাজ ছিল তাই লেট হয়েছে। কি এমন কাজ যে এত রাত হলো? ভার্সিটিতে কাজ ছিল। ও, শেষ পর্যন্ত আমার সাথে মিথ্যা কথা বললে? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে। না চাইতেও তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার একটা মিথ্যা কথা আমার হৃদয়ের রক্তক্ষরণ শুরু করলো। মন খারাপ থাকা সত্ত্বেও দুজনে মিলে রান্না করলাম। রান্না শেষে আমি রুমে এসে শুয়ে পড়লাম। বিজয়, খেতে আসো। আমি খাবো না, ক্ষুধা নেই। কেন, তোমার শরীর খারাপ নয় তো? না, ঠিক আছি। অন্যদিন হলে জোর করে খাইয়ে দিত, কিন্তু আজ কেন? ভাবনায় ছেদ ঘটিয়ে তমা পিছনে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। জড়িয়ে ধরে ঘুমানোর নেশা হয়ে গেছে, তাই কোনো কথা না বলে কষ্ট লুকিয়ে আমিও তমাকে জড়িয়ে ধরলাম। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। তমা, ওঠো তমা। আর একটু। অন্যদিন হলে চুমু দিয়ে ঘুম ভাঙাতাম, কিন্তু আজ অনেক দ্বিধাদ্বন্দ্বের হাতছানি। ওঠো, বেশি সময় নেই। না দিলে উঠবো না। কি দিব? তুমি তো তোমাকে আদর করার অধিকার কেড়ে নিচ্ছ। আমি তোমার খুনসুটি অনেক মিস করি। এখানে দিবে। কপালে ভালোবাসার পরশ দিলাম। ওখানে দিলে কেন? রমজান মাস শেষ হোক, তারপর দিব। সেইরি খাচ্ছি, তমা এটা সেটা উঠিয়ে দিচ্ছে, ভালোই লাগছে। অনেক দিন পর তোমার কাছে থেকে কেয়ার পেয়ে মনে একটা প্রশ্ন আসছে, হঠাৎ এত কেয়ার করছে কেন? না, আর না। আমি কেন তোমাকে সন্দেহ করছি? ও ওর মতো স্বাধীনভাবে চলুক, আমি কেন ওর স্বাধীনতায় সন্দেহের বীজ বপন করব? আমি তো তোমাকে ভালোবাসি। এখন থেকে যা করতে চাই তাই করতে দেব। সেই রেখে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ তমা আমার হাত আঁকড়ে ধরে আছে। ভার্সিটি আসার পর হাত ছেড়ে দিয়ে ক্লাস শেষে অপেক্ষা করতে বলে চলে গেল। ক্লাস শেষে অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু তমা আসার নাম নাই। বিরক্ত হয়ে তমার কেবিনের সামনে গেলাম। কেউ একজন ভিতরে আছে, যার সাথে হেসে হেসে কথা বলছে। তুমি নাকি পিচ্চি ছেলেকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি, তাতে কি? তোমার তো আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। ছিল, কিন্তু এখন সম্ভব না। কেন সম্ভব না? চাইলেই হয়। তুমি ওই ছেলেকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। তমা চুপ করে আছে। তাহলে কি মৌনতা সম্মতির লক্ষণ? কেবিনের বাহিরে ছায়া দেখে সেদিকে তাকিয়ে চুপ করে আছে। বাহিরে কে? আমি, ম্যাডাম। ঠিক আছে, অপেক্ষা করো। তমা ওই লোকটির সামনে আমার পরিচয় কেন দিল না? আমি কি এতটাই অযোগ্য? এমনিতেই টেনশন, তার উপরে মাথা ব্যথা, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছি। একটা শব্দ হলো, আমি নিচে পড়ে যাওয়ার শব্দ। চোখ খুলে নিজেকে বাসায় আবিষ্কার করলাম। তমা মাথার কাছেই বসেছিল। তোমার শরীর এখন কেমন লাগছে? আমার কি হয়েছিল? তুমি ভার্সিটিতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। ও, কি হয়েছিল তখন? একটু মাথা ব্যথা করছিল, তাই হয়তো পড়ে গিয়েছি। এভাবেই তোমার কেয়ার করা, অবহেলা করা এর মাঝেই চলছিল। আজ শুক্রবার, তমা আমি দুজনেই বাসায়। আজ মাথা ব্যথার পরিমাণ বেশি, তাই কিছু না বলে শুয়ে রইলাম। এই, তোমার শরীর খারাপ? তেমন না, একটু মাথা ব্যথা করছে। চলো ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল অতিরিক্ত টেনশন এবং ডিপ্রেশনের কারণে মাথা ব্যথা করছে। কিছু ওষুধ দিল, সাথে চশমা দিয়ে চশমিশ বানিয়ে দিল। বাসায় আসার পর রেস্ট নিলাম। বিকেলে শরীরটা মোটামুটি সুস্থ। বিজয়, আমি একটু বাইরে গেলাম। যে আমাকে ছাড়া কোথাও যেত না, সে আজ একা বাহিরে যেতে চায়। আচ্ছা যাও, তবে সন্ধ্যার আগে চলে আসবে।
আসবো। হায়রে দুনিয়া, যেই মেয়ে আমাকে ভালোবেসে বাবা মাকে ছেড়ে চলে আসলো সেই কিনা সব ভুলে যাচ্ছে। সন্ধ্যার পরে তমা বাসায় আসলো, কিন্তু আজ অন্য দিনের চেয়ে খুশি। তোমাকে না বললাম সন্ধ্যার আগে বাসায় আসতে? তুমি সন্ধ্যার পরে আসছো কারণ কি? এই প্রথম তোমাকে ধমক দিলাম। আসলে একটু লেট হয়ে গেছে, আর হবে না। তুমি কি চাও তোমাকে প্রতিদিন ধমক দেই? তমা মাথা নিচু করে আছে, চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। সব কিছু নিয়মকানুন থাকা দরকার, এটা ভেবে দুপুরে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে শাসন করতে হবে যাতে তোমাকে হারাতে না হয়। রাতে তোমাকে ডেকে নিজের হাতে খাইয়ে দিলাম এবং আমি খেলাম। রাতে ঘুমানোর সময় আমি নিজে থেকে তোমাকে কাছে টেনে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে রিক্সা ইউনিভার্সিটি যাচ্ছি। এখন থেকে ক্লাস শেষ হলে তাড়াতাড়ি বাসায় চলে যাব, ঠিক আছে? হুম। ধমক খাওয়ার পর ছোট ছোট শব্দে কথা বলে, মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হবে। ক্লাস শেষে ক্যাম্পাসে অপেক্ষা করছি, কিন্তু ম্যাডামের আসার নাম নাই। তাই পিয়ন দিয়ে তোমার কেবিন খুলে সেখানে বসলাম। সবাই জানে আমি তোমার হাজবেন্ড, তাই সুযোগ কাজে লাগালাম। কিছুক্ষণ পর তমা আসলো, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছো? না কিছু না, বিজয় আমার সাথে একটা পার্টিতে যেতে হবে। তোমার কোনো আবদার অপূর্ণ রাখি না, তাই রাজি হয়ে গেলাম। ঠিক আছে, কখন যেতে হবে? বিকেলে যাব। যথাসময় পার্টিতে উপস্থিত হলাম। রোজা থাকার কারণে ইফতার করে পার্টিতে যোগ দিলাম। পার্টিতে তোমার পরিবার, প্রিন্সিপাল স্যারের পরিবার সবাই আছে। তোমার বাবা এবং ভাইকে সালাম দিলাম, কিন্তু সালাম নিল না। মনে মনে একটা প্রশ্ন, এরা হিন্দু নয় তো? বর্তমানে হিন্দুদের সালাম দিলে সালামের জবাব দেয়। বিজয়, এ আমার ছেলে সাফিন। আমি তো অবাক, এটাই সেই ভার্সিটির লোকটা। হ্যালো, আমি মোহাম্মদ তানভীর আহমেদ বিজয়। সাফিন, এ হলো সুরাইয়ার হাজবেন্ড। I see. Hello, I am Safin Ahmed. Nice to meet you. Have a good day. ভাবের ছেলে ইংরেজি ফোটায়। কিছুক্ষণ মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে স্টেজের দিকে চোখ গেল। এঙ্গেজমেন্ট পার্টিতে সেই ছেলে যে আমাকে ফলো করত, আমার আত্মা বের হয়ে যাওয়ার অবস্থা। আজ আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো? তোমা সেই ছেলেটির পাশে দাঁড়িয়ে আছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার একমাত্র ছেলে আছিফ চৌধুরী মেহুমের সাথে আমার বন্ধুর মেয়ে সুরাইয়া জাহানের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। হাই পৃথিবী, নিজের বউয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে আসলাম, তাও তার ইচ্ছায়। আগামী শুক্রবার বিয়ের আয়োজন করা হবে, আপনারা আমন্ত্রিত। পাশাপাশি বিয়ের কার্ড পৌঁছে দেওয়া হবে। কি করব আমি? তমা খুব হাসি খুশি, সাথে তোমার পরিবার। কি করে তমা আমার সাথে ভালোবাসার অভিনয় করলো? তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। ও যদি চলে যায় আমি কোনো বাধা দেব না। প্রচুর কাঁদতে ইচ্ছে করছে, কাঁদলে নাকি কষ্ট হালকা হয়। মনের কান্না, মনের কষ্ট যদি কাউকে দেখাতে পারতাম তাহলে সবাই বুঝতো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। কিছুক্ষণ পর তমা আসলো। তুমি কিছু খেয়েছো? না, কিছু খাবো না, আমার খিদে নেই। কোনো খাবার আমার মুখ দিয়ে নামবে না। তোমার শরীর খারাপ লাগছে, বাসায় যাবে? না, আমি একদম ঠিক আছি, তবে বাসায় যাব। এত কেয়ার করো কিন্তু মনটা বুঝলে না, নাকি বোঝার চেষ্টা করো না? একটু পর পার্টি শেষ হবে, তখন বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, হৃদয়ের কষ্ট নিয়ে আমি থাকতে পারবো। ভার গম্ভীর হৃদয়ে বাসায় আসলাম। ঘুমানোর সময় একটা বালিশ নিয়ে অন্য রুমে যাচ্ছি। এই তুমি কোথায় যাচ্ছ? পাশের বাসায় থুক্কু রুমে যাচ্ছি। আজ থেকে আমি ওই রুমে ঘুমাবো। পাশের রুমে কেন? কোনো কেন নেই, আজ থেকে আমি ওই রুমে থাকবো। অন্য রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তমা আসলো। কিছু বলবে? আমি এখানে ঘুমাবো। কেন? কিছুদিন পরে তো চলে যাবে। আমাকে ছাড়া ঘুমানোর অভ্যাস করো। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? এত কিছু হওয়ার পরেও অভিনয় করছো? কে অভিনয় করছে? কেন? তুমি আমাকে বললেই আমি চলে যেতাম, তাহলে কেন এত অবহেলা, কেন এত অভিনয়? কি বলছো? কাঁদছো কেন? অস্বীকার করতে পারবে
কিছুদিন যাবৎ আমাকে এড়িয়ে যাচ্ছ না, অস্বীকার করতে পারবে আজ তুমি এঙ্গেজমেন্ট করনি? তুমি আসলেই আমার পিচ্চি বর, কিছুই বোঝো না। মানে আমি কি বুঝি না? আজ কার সাথে কার এঙ্গেজমেন্ট হয়েছে? ওই ছেলেটি মানে আফিফ মেহমুদের সাথে তোমার। বোকা বাবু, এঙ্গেজমেন্ট হতে দেখেছো? না, তখন তো আমি বাহিরে চলে আসি। অ্যানাউন্সমেন্ট শুনেছো? কি বলেছে? এক বয়স্ক লোক বললেন, আমার ছেলে আফিফ মেহমুদের সাথে আমার বন্ধুর মেয়ে সুরাইয়া জাহানের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। তাহলে আমার সাথে এঙ্গেজমেন্ট কিভাবে হলো? তাই তো হয়েছে। আবার আমার পুরো নাম কি? কেন? মোসাম্মদ সুরাইয়া আক্তার তমা। তাহলে এঙ্গেজমেন্ট হয়েছে কার সাথে? তোমার সাথে, থুক্কু সুরাইয়া জাহানের সাথে। বারবার থুক্কু বলে মাফ পাবে? আজ তোমাকে ছাড়ছি না, আজ তোমাকে বোঝাবো আমি কি জিনিস। উফ, কামড় দিলে কেন? এটা আমাকে ভুল বোঝার শাস্তি। তাই বলে কামড় দিবে? দেখো রক্ত বের হচ্ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল, কিন্তু এখনো আমার উপর শুয়ে আছে। আমাকে এত এড়িয়ে চললে কেন? কোথায় এড়িয়ে চললাম? এই যে রোজার শুরু থেকে। তাহলে শুনো, আফিফ আমার ফুফাতো ভাই, তোমার আমার বিয়েতে অনেক সহযোগিতা করেছে। তাই আমি সুরাইয়াকে আফিফের সাথে মিলানোর জন্য আফিফের সাথে দেখা করাতাম। তাছাড়া কি সহযোগিতা করেছে? তোমাকে ফলো করা, কি করো, কোথায় যাও, কোথায় থাকো ইত্যাদি, এবং তোমাকে কিডন্যাপ করা। সবকিছুর পিছনে কলকাঠি তাহলে তুমি নেড়েছো? হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। বুঝলাম। এখন বলো তোমার তাছাড়াটা। তাছাড়া রোজার পরের থেকে আমার পিচ্চি বরটা একটুও আমার সাথে বউ বউ খেলেনি, একটু আদর করেনি। তাহলে আসো একটু আদর করি। তুমি তো বললে রোজার ভেতরে। আমি হুজুরের সাথে দেখা করে সব কিছু জেনেছি। রাতে আদর করলে কোনো অসুবিধা নেই, তারপরে যা হলো তা ইতিহাস। সকালে ক্রিং ক্রিং। বিজয়, ওঠো, আর কত ঘুমাবে? রাতে তো একটু ঘুমাতে দাওনি, এখন একটু ঘুমাই। পরে ঘুমাও, আব্বু ফোন করেছে। এত সকালে আব্বুর ফোন? আল্লাহ জানে আবার কি হলো। আগে কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তা তুমি আসবে কোন দিন? 3 দিন পর ভার্সিটি বন্ধ হবে, তার পরের দিন রওনা করব। সাবধানে এসো। ঠিক আছে আব্বু। আচ্ছা আব্বু, রাখি, আল্লাহ হাফেজ। পাশে বসে তোমার সব কথা শুনছিল। তুমি বাড়ি গেলে আমি থাকবো কিভাবে? কেন একা থাকবে? তা না হলে আফিফ ভাই তো আছেই, থুক্কু। আবার থুক্কু? আজ তোমার থুক্কুর বংশ নির্বংশ করব। আমি কিন্তু রোজা, কোনো রোম্যান্স করতে পারবো না, তবে মার বন্ধ করলে তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যেতে পারি। সত্যি বলছো? কপালে ভালোবাসার পরশ দিয়ে আমি বললাম। আব্বু আম্মু বাড়ির সবাই কি মেনে নেবে? প্রথমে একটু রাগ করবে, কিন্তু পরে ঠিক মেনে নেবে। তাই যেন হয়, আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি পাশে আছি তো। ভার্সিটি আসতে যেতে 2 দিন কেটে গেল। আজ ভার্সিটি ছুটি হবে, রিকশায় যাচ্ছি। ক্লাস শেষে সোজা আমার কেবিনে চলে আসবে। এত জরুরি তলব কেন? তোমাকে নিয়ে এক জায়গায় যাব। ক্লাস শেষে পিয়ন দিয়ে তোমার কেবিন খুলে বসে আছি। কিছুক্ষণ পর তমা আসলো। চলো এখন যাওয়া যাক। তা কোথায় যাওয়া হচ্ছে? বাহিরে যাব। আমার সাথে যাওয়া যাবে? আজ না শাফিন, আমাদের জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। বিজয় চলো, লেট হয়ে যাচ্ছে। আজ আমি অনেক খুশি। কফিন, থুকু, সাফিনের সামনে আমাকে গুরুত্ব দেওয়ার জন্য। চলো যাই। ভার্সিটির গেট থেকে বের হয়ে তমার বলা জায়গা মানে একটা শপিং মলের সামনে আসলাম। আব্বু আম্মু, তিতলি, নানুর সাথে তমা ও নিজের জন্য শপিং করলাম। এবার চলো, অনেক কিছু কিনলাম। সবার জন্য আরো শপিং করব। আরও আমার কাছে বেশি টাকা অবশিষ্ট নেই। তাতে কি, আমি দেব। তুমি টাকা পাবে কোথায়? তোমার সিনিয়র বউ ভার্সিটির ম্যাডাম, তা ভুলে যাচ্ছ? আমি তোমার থেকে টাকা নেব না। আমার সব কিছুই তোমার। নেবে না মানে? নিতে হবে। শেষ পর্যন্ত প্রত্যেকের জন্য 2টো করে
সেট শপিং করলো। শপিং করে বাসায় আসলাম, রাতে খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন বিকেলে লঞ্চে কেবিনে করে বাড়ি যাচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল বউয়ের সাথে লঞ্চের কেবিনে করে রোম্যান্স করতে করতে বাড়ি যাব। মধ্যরাতে ঝড় বৃষ্টি শুরু হলো। তমা ভয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁপছে। মরণের ভয় সকলের আছে, তাই সময়ের কাজ সময় করুন, মানে ইবাদত। সকাল 7টার সময় লঞ্চ পটুয়াখালী পৌঁছালো। লঞ্চ থেকে নামতে 7:30। টার্মিনালের বাহিরে এসে একটা অটো রিজার্ভ করলাম। নতুন বউ বলে কথা। অটোতে ওঠার পরে বিজয়, আব্বু আম্মু আমাকে মেনে নেবে তো? আমার সিনিয়র বউ দেখতে কোনো দিক দিয়ে অসুন্দর যে অপছন্দ করবে? আমি একদম সুন্দর না। আগে বাড়ি যাই, তারপরে দেখা যাবে। বাড়ি আসার পরে সবার মুখে একটাই প্রশ্ন, আমার সাথে মেয়েটিকে। আমার উত্তরে পরে বলবো, এখন বাসায় যাই। বাসার গেট খোলা থাকার কারণে ভিতরে ঢুকলাম। ভাইয়া, আম্মু, ভাইয়া এসেছে। আব্বু আম্মু নানু কোথায় তিতলি? আব্বু বাইরে গেছে, আম্মু রান্নাঘরে, আর নানু আমার রুমে। বড় বাচ্চা বাঁচলাম সরাসরি অ্যাটাক থেকে। ভাইয়া, উনিকে? আমি তোমার ভাবি। ভাবি? আমার নানু ভাই আসছে। হ্যাঁ নানু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা মেয়েটা কে? তোমার সতীন। কি, আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি নানা ভাই? কে বিয়ে করেছে মা? কে আবার? তোর গুণধর ছেলে বিজয়। মা যা বলেছে তা কি ঠিক? আম্মু আসলে আমাদের জানালেই তো পারতি, আমরা কি তোর অমতে কিছু করতাম? আম্মু, সব দোষ আমার। আমি জোর করে বিজয়কে বিয়ে করেছি। তিতলি, এই তিতলি, হ্যাঁ হ্যাঁ নানু। আমার সতীনকে নিয়ে বিজয়ের রুমে যা। ভাবি, আসো আমার সাথে। অবাক হয়ে তোমাকে দেখছিল তিতলি। তোমাকে নিয়ে তিতলি ভিতরে গেল। বিজয়, আমরা না হয় মেনে নিলাম, কিন্তু তোর আব্বু? তারপর আম্মু ও নানুকে সব বললাম। দুপুরে আব্বু আসার পরে আম্মু ও নানু আব্বুকে বলছে, শোনো, ছেলে একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? বাবা, মাথা গরম করো না, ঠান্ডা মাথায় শোনো। কি ভুল করেছে সেটা তো শুনি, তারপর মাথা গরম থাকবে নাকি ঠান্ডা থাকবে? বিজয়? বিজয় বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। কি? কোনো এক শুভ দিনে। মামনি, তুমি কান্না করো কেন? তমা, আজ এই শুভ দিনে তুমি কান্না করছো? আমার আবার শুভ দিন? আমার কপালে শুভ দিন নেই। কি সব অলক্ষণে কথা বলছো? না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম শ্বশুর শাশুড়ির ভালোবাসা। তাতে কি হয়েছে? তুমি কি অসুখী আছো? আমার বাবুকে নিয়ে আমি অনেক সুখে আছি। আম্মু, আমারও কান্না পাচ্ছে। তোহা, আমার কাছে আসো। হাত বাড়িয়ে তোহাকে কোলে নিলাম। তমা, যাও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো। আজ আমাদের 5ম বিবাহ বার্ষিকী। তমা, আমাদের ছেলে তোহাকে নিয়ে ভালোই চলছে, কিন্তু মাঝে মাঝে অতীত জানালা দিয়ে উকি মারে, তখন তোমাকে সামলানো কঠিন হয়ে যায়। কিছুদিন যাবৎ তোহা কান্নার অভিনয় করে সামলায়। ভালোই অভিনয় করে আমার তোহা বাবুটা। আব্বু, আম্মু এখনো আসে না কেন? এই তো এখনই চলে আসবে। বাপ ছেলে কি নিয়ে কথা বলছে? তোহা বলছে তোহার মামুনি ছিচকাদুনে। তোহা এ কথা বলতেই পারে না, তুমি বানিয়ে বলছো। আচ্ছা, এই দিনে তুমি আমাকে কিডন্যাপ করে জোর করে বিয়ে করেছিলে? তোহা সেই কিডন্যাপের ফসল। কি উল্টাপাল্টা বলছো? তোহা আমাদের ভালোবাসার ফসল। তোমার অফিস কেমন চলছে? ভালোই, তবে কাজের চাপ একটু বেশি। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। তোমার ভার্সিটির ছাত্ররা এখনো ক্রাশ খায়। খায় মানে হুমড়ি খেয়ে পড়ে, শুধু তুমিই ক্রাশ খাওনি। শাফিন ভাইয়ের খবর কি? আর বলো না, তোহাকে দেখলেই কোলে নেয় আর বলে। কি বলে? তোহা তার বাবু হতে পারত। শখ কত! মনে চাই শাফিন ভাইকে গুম করে ফেলি। আমার বউ বাচ্চার দিকে নজর দেয়। 5 বছর পর্যন্ত নজর দিচ্ছে, কিছু করতে পারেনি, এমনিতেও পারবে না। তোহাকে নিয়ে খাবার খেতে বসলাম। আর খাওয়াতে হবে না, বেশি খেলে সাইমনের বাবুর মতো মোটা হয়ে যাবে। সাইমন ও মিতুর বিয়ে হয়েছে 2 বছর হলো। ওদের বাবুর বয়স 1 বছর।
দেখলে মনে হয় 2 বছরের পোটকা মাছ। ক্রিং ক্রিং ক্রিং। তোহাকে খাওয়ানোর পর তমা ও আমি খাবার খাচ্ছি। হঠাৎ ফোনের শব্দ। তোহা বাবু, রুম থেকে ফোনটা নিয়ে আসো। বলার আগেই দৌড়। এটাই তোহার বড় গুণ, বলার আগে কিছু কিছু কথা বুঝে ফেলে। সিনিয়র জুনিয়র কম্বিনেশন, তাই একটু ফাস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি তোহা বাবু। এটা কার ফোন? আমার আব্বুর ফোন। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম ভিক্টোরি। ভিক্টোরিয়া কারো নাম হয়? হয়, তুমি জানো না? তোমার আব্বুর কাছে দাও। আব্বু, তোমার ফোন। বোকা আন্টি কথা বলছে। নাম্বার না দেখে কানে ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি তিতলি। হ্যাঁ বলো, হঠাৎ এত সকালে ফোন করলি? পরে বলবো, আগে বলো এতক্ষণ ফোনে কে কথা বললো? কেন? তোহা কথা বলছে। তোহাকে? নিজের রক্তকে চিনতে পারছে না। পরিচয় না থাকলে এমনই হয়। তোর চেনার কথা না। তোহা আমার ছেলে। ভাইয়া, তুমি আমাকে না জানিয়ে কিভাবে পারলে? আমার একটা ভাতিজা আছে, আমি জানতেও পারলাম না। কিভাবে জানবি? আব্বু তো আমার বিয়েটা মেনেই নিল না। মানলে সব জানতে পারতি। তারপরেও তোমার সাথে তো মাঝে মাঝে কথা হয়, তখন তো বললে না। বলে বলে কি হতো? পারতি আমার তোহাকে দাদা দাদির আদর দিতে, পারতি কাছে টেনে নিতে। তোহা তো জানেই না ওর দাদা দাদি, ফুপু অথবা নানা নানি, মামা আছে। কেন জানাওনি? জানালে হয়তো সারাক্ষণ বায়না ধরতো, তাই ওকে কিছু জানাইনি। ভাইয়া, তুই এটা একদম ঠিক করিসনি। কি করতাম আমি? না পারছে আমার বিয়ে অস্বীকার করতে, না পারছে আব্বু আম্মুকে অস্বীকার করতে। আমাকে তো একবার বলতে পারতিস। কোনোদিন জিজ্ঞাসা করছিস তোমা কেমন আছে? আমি কেমন আছি তোদের ছেড়ে প্রতিদিন অপেক্ষায় ছিলাম। এই বুঝি আব্বু ফোন করে মেনে নিল। আব্বু রাগ করবে এই জন্য জিজ্ঞাসা করিনি। তমা বঞ্চিত হলো শ্বশুরবাড়ির ভালোবাসা থেকে, আমার ছোট বাবুটা বঞ্চিত হলো দাদা দাদি ফুপুর আদর থেকে। ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। এখন বলো, হঠাৎ এত সকালে ফোন দেওয়ার কারণ কি? নাও, আম্মুর সাথে কথা বলো। তানভীর, কেমন আছিস বাবা? আমাকে ক্ষমা করে দিস। ভালো আছি। তুমি ক্ষমা চাইছো কেন? আমরা তো মেনে নিয়েছিলাম তোর বাবার রাগের কারণে। ওসব কথা বাদ দাও। বৌমার কাছে ফোনটা দে। না, ও কথা বলবে না। হঠাৎ সকালে ফোন করলে। তিতলির বিয়ে ঠিক করা হয়েছে, তোকে তো আসতেই হবে। আসার চেষ্টা করব। আচ্ছা, ভালো থেকো, রাখি। কথা বলা শেষে চোখ পড়ল তমা কাঁদছে। পাশে তোমার কান্না দেখে তোহা কাঁদছে। তমা, কাঁদছো কেন? আমার জন্য তুমি বাড়ি যেতে পারো না। তোমার আব্বু আমার ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করেছি। তমা, কান্না থামাও। দেখো, তোমার কান্না দেখে তোহা কাঁদছে। তোহাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছি, কিন্তু নারীর টান বলে একটা কথা আছে তো। সিনিয়র বউ আবার কাঁদছে কেন? বলার দেরি কাদার গতি 3 গুণ বেড়ে গেল। মনে হয় আগুনে ঘি ফেলছি। অনেক কেনাকাটা করে বাড়ি যাচ্ছি ঈদ করতে সিনিয়র বউকে নিয়ে, তাও আবার আরামদায়ক যাত্রা লঞ্চে করে। বিজয়, আব্বু আম্মু আমাকে মেনে নেবে তো? সবাই মেনে নেবে, কিন্তু আব্বু প্রচণ্ড রাগী ও অনেক ভালো। প্রথমে একটু রাগ করবে, পরে সব মেনে নিবে। বাড়ি আসার পর সবাই মেনে নিল। সন্ধ্যায় আব্বু বাসায় আসার পর মা ও নানু আব্বুকে বলছে, বিজয় বিয়ে করে বউ নিয়ে এসেছে। কে? একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় আগে কথাগুলো শোনো। কি আর শোনা বাকি আছে? যে ছেলে কাউকে না জানিয়ে বিয়ে করেছে সে ছেলেকে আজই বাড়ি থেকে বের করে দিব। এতে বিজয়ের কোনো দোষ নেই। মেয়েটি বিজয়ের থেকে 6 বছরের বড়। তারপর নানু আব্বুকে সব ঘটনা বিস্তারিতভাবে বলল, আমি যেভাবে বলেছি। চুপ করে থাকতে না পেরে সামনের রুমে আসলাম। আব্বু, তুমি এসব কি বলছো? তমা এখন আমার বিয়ে করা বউ। আমি এই বিয়ে মানি না। তমা ওর বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে এসেছে। যে মেয়ে বাবা মাকে ছেড়ে আসতে পারে সে যে কতটা ভালো তা তো বোঝাই যাচ্ছে। আব্বু, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। এক্ষুনি মেয়েকে তার বাবা মার কাছে দিয়ে আসো।
তা কখনো সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি। তোমার লজ্জা করে না এসব বলতে? তাও একটা চিনিয়র মেয়েকে নিয়ে, যে কিনা তোমার থেকে 6 বছরের বড়। করে না লজ্জা, কারণ তমা আমার বিয়ে করা বউ। এক্ষুনি ওই মেয়েকে আমার বাড়ি থেকে বের করে দাও। তমা বের হয়ে গেলে আমিও চলে যাব। যাও বের হয়ে, দেখবো টাকার প্রয়োজন হলে ঠিকই চলে আসবে। আম্মু, নানু, তিতলি অনেক কেঁদেছিল আমি যাতে ঈদ না করে বাড়ি থেকে না আসি। সকল মায়া ত্যাগ করে চলে আসলাম। ঢাকায় আসতে আসতে সকাল 8টা। ভালোবাসা, খুনসুটি, হাসি, অত্যাচার, অভিমান সবকিছু তোমার থেকে হারিয়ে গেল। আম্মু, নানু, তিতলি ফোনে অনেক কান্না করেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। অতিরিক্ত কান্নার ফলে তমা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। তমা এভাবে আর কান্না করবে না। আমি কি করব? আমি যে আর বলতে পারল না তমা। হাসপাতালে ভর্তি করলাম অনেকক্ষণ। ডাক্তার পরীক্ষা করে বাহিরে আসলো। ডাক্তার মিটিমিটি হাসছে। কি হয়েছে ডাক্তার? তোমার ঠিক আছে তো? টেনশন কম করতে হবে, রুটিন মেনে চলতে হবে, তাহলে দুজন ভালো থাকবে। দুজন? দুজন মানে খুশি সংবাদ, আপনি বাবা হতে চলেছেন আর আপনার ওয়াইফ মা। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আর কিছু না বলে একরকম দৌড়ে তোমার সামনে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি চাইছিলাম পড়ালেখা শেষ করে বাচ্চা নেব, কিন্তু ভুলবশত হয়ে গেল। তাই তোমার উপর রাগ করলাম না। বাচ্চাটাই হয়তো তোমার মন ভালো করার ওষুধ হয়ে উঠবে। হাসপাতাল থেকে বাসায় আসলাম। তোমা এখন থেকে আর কান্না করতে পারবে না, মন খারাপ করে থাকতে পারবে না। রুটিন অনুযায়ী চলতে হবে, নয়তো বাবুর ক্ষতি হবে। আমি বাবুর জন্য সব পারবো। ভালোবাসা, আদর, অনুভূতি, কেয়ার করতে করতে বাবু আসার সময় ঘনিয়ে আসলো। তোমাকে হাসপাতালে ভর্তি করা হলো। তোমার ইচ্ছা ছিল তোমার মা যেন ওর পাশে থাকে। পারলাম না। না পেলেও বাবা মার ভালোবাসা, না পেলেও শ্বশুর শাশুড়ি ভালোবাসা। সেই থেকে তোমা লুকিয়ে কাঁদে। আজ কান্নার গতি অনেক বেশি। সব মনে পড়ে গেছে হয়তো। তোমার লজ্জায় চোখ বুজে আছে। আমাকে যেন মায়ায় আঁকড়ে ধরছে। ইচ্ছে হয় এখনই ভেসে যাই। আঁকাবাঁকা দু নয়নের গহ্বরে নিজেকে কন্ট্রোল করা দুষ্কর হয়ে যাচ্ছে। তোমার দুগালে হাত দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম আমার পূর্ণিমার চাঁদটাকে। একটা কথা কিন্তু বললে না। কি কথা বলিনি? তখন কি ভাবছিলে? তখন ভাবছিলাম ভালোবাসা কি না পারে। মানে না কোনো সিনিয়র জুনিয়র বাধা, মানে না কোনো পরিবারের বাধা, মানে না কোনো সমাজের বাধা। এই এই কি করছো? বেঁচে থাকার অক্সিজেন নিচ্ছি। আমার সুরসুরি লাগছে। আমার ঘাড়ে গলায় অক্সিজেন মানে? তোমার দেহের সব স্থানে আমার বেঁচে থাকার অক্সিজেন আছে, তবে তোমার গলায় ও ঘাড়ে পরিমাণটা একটু বেশি। কি সব বলছো? ঠিকই বলছি। তোমার গলায় ও ঘাড়ে তোমার দেহের ঘ্রাণ পাওয়া যায়, এটাই আমার বেঁচে থাকার অক্সিজেন। দেহের আবার ঘ্রাণ হয় নাকি? সব সময় মন চায় তোমার ঘ্রাণ নেই, তাছাড়া তোমার চুলের ঘ্রাণ ও আর কি বলবো, মাতাল করে দেয়। লুচু পিচ্চি বর একটা। চলো ঘুমাবো। রুমে আসার পরে তোমার ওয়াশরুমে গেল। এই কি করছো? কি করছি? নিচে কেন বিছানা করছো? আজ ভালোবাসার সাগরে ডুব দিব তাই। কি? এক টানে কোলে বসিয়ে ঘাড়ে নাক ডুবিয়ে দিলাম। তারপর কি হলো সব ইতিহাস। সকালে চোখ খুলে দেখি আমি ভারত পাকিস্তানের বর্ডারে শুয়ে আছি। নড়াচড়া করলে ল্যান্ডমাইন ব্লাস্ট হবে। মানে এক পাশে তোহা, অন্য পাশে তমা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নড়লেই ঘুম ভেঙে যাবে। তোহার ঘুম ভাঙলে কান্না শুরু করবে, আর তমার ঘুম ভাঙলে কথার মেশিন চালু হবে। সকালে দুটোই বিপজ্জনক। সাময়িক নিরাপত্তা পালন করে আছি। তোমার ঘুম কখন ভাঙলো? তা অনেকক্ষণ। আমি গেলাম, তুমি ছেলেকে পাহারা দাও। হাসতে হাসতে তমা চলে গেল। কিছুক্ষণ পর আব্বু, আম্মু কোথায়? এই তো আমি এখানে। তোহা দৌড়ে তোমার কাছে চলে গেল। তোহা তোমার সাথেই বেশি থাকে, তাই টানটাও একটু বেশি। প্রতিদিন তোহার গল্প শুনতে শুনতে কান ধরে যায়। তোহা নাকি ভার্সিটিতে ছাত্রছাত্রীদের ক্লাস নেয়, আরো অনেক কিছু। তোহার সাথে দুষ্টুমি করছি। হঠাৎ তোমার মোবাইলে কল আসলো। আমি কথা বলবো। না দিলে কান্নার দোকান চালু হবে, তাই দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা তোমার নাম্বার? হ্যাঁ, আম্মুর মোবাইল।
তুমি কে? আমি নাবিল চৌধুরী। তুমি কে? আমি তোহা বাবু। তোমার আব্বুর কাছে দাও। আব্বু এই না। হ্যালো, বিজয় বলছি। কে বলছেন? আমি তোমার ভাই বলছি। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ ফোন করলেন? আসলে আম্মু অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। আম্মু বারবার তোমাকে দেখতে চাইছে। এখন আমি কি করতে পারি? যখন তমা অসুস্থ ছিল তখন আমি আপনার কাছে কতবার ফোন করেছি, আপনি কোনো সাড়া দেননি। এখন কেন আবার ফোন করেছেন? একটু বোঝার চেষ্টা কর, আম্মু অবস্থা বেশি ভালো না। কোন হাসপাতালে আছে? তারপর হাসপাতালের নাম বলে ফোন রাখলো। এই তোমার অফিস নাই? আছে তো, একটু পরেই যাব। আমার সাথে এক জায়গায় যেতে হবে, রেডি হও। আমার ভার্সিটি আছে। কাজ শেষে চলে যেও। তমা ও তোহাকে না জানিয়ে হাসপাতালে চলে আসলাম। আমরা হাসপাতালে কেন আসছি? এখানেই কাজ, ভিতরে চলো। কে অসুস্থ বলো? গেলেই দেখতে পারবে। আমার কোলে তোহাকে নিয়ে ভিতরে আসলাম। আম্মুর কিছু হয়নি তো? নাবিল ভাই আসলো, কোনো কথা না বলে আমাদের একটি কেবিনে নিয়ে গেল। তমা ওর আম্মুকে দেখার পরে কান্নায় ভেঙে পড়ল। তমার দেখা দেখি তোহা হাসপাতালে কান্নার দোকান খুলে বসলো। আমি এখন মহা বিপদে, কাকে রেখে কাকে সামলাবো? উপায় না পেয়ে তোহাকে নিয়ে বাহিরে আসলাম। কিছুক্ষণ পর তোহার কান্নার দোকান বন্ধ করে তোহাকে নিয়ে ভিতরে গেলাম। ততক্ষণে তমার কান্না বন্ধ হয়েছে। তমা একটু শুনবে? একটু সাইডে এসে বলো কি বলবে? তোহাকে নাও, আমার অফিসে যেতে হবে। দাও। তুমি থাকো, আজ ভার্সিটি যেতে হবে না। ঠিক আছে, যাব না। তাহলে আমি আসি। কাউকে না বলে অফিসের জন্য বের হয়ে গেলাম। দুপুরে, হ্যালো তমা। আমি তোহা বাবু। তোমার আম্মু কোথায় বাবা? আম্মু রুমে। তুমি কোথায়? আমি মামার সাথে। মামার সাথে? এরা আবার আবার থেকে তমা বাবুকে দূরে সরিয়ে দেবে না তো? তোমার আম্মুর কাছে দাও। আম্মু তোমার ফোন। আব্বু। হ্যালো, বলো। তোমার আম্মুর অবস্থা এখন কেমন? এখন একটু বেটার, বিকেলে রিলিজ করবে। ঠিক আছে, বিকেলে হাসপাতালে চলে আসবো, রাখি। বিকেলে চলে আসলাম হাসপাতালে। ভিতরে গিয়ে দেখলাম সবাই আছে, তাই সালাম দিয়ে সোফায় বসলাম। সবাই কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমার মনে পিছনের তিক্ত অপমান। তোহা আমার সাথে দুষ্টুমি করছে। তমার মা চুপি চুপি বলছে, তমা আমার সাথে বাসায় চল মা। না, তা হয় না মা। যেখানে বিজয়ের কোনো ছায়া নেই সেখানে যাব না। আমি জামাইয়ের সাথে কথা বলি। না, বলতে হবে না, আমরা আমাদের বাসায় যাব। সবাই হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। সবাইকে গাড়িতে উঠিয়ে আমরা ফিরে আসছি। তখন হাতের টান অনুভব করলাম। ফিরে দেখি তোমার আব্বু। বাবা, আমার মেয়ে আমাকে জীবনেও ক্ষমা করবে না, তুমি অন্তত ক্ষমা করে দাও। এখন বুঝতে পারছি সেদিন আমি কি ভুল করেছি। বিজয়, আব্বু একদম ঠিক বলেছে। তুমি আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করে দাও। আমি ও আমার পরিবার তোমাদের উপর অনেক অন্যায় করেছি। আমি চুপ করে তোমার দিকে তাকিয়ে আছি। আমার নানা ভাইকে নিয়ে আমাদের সাথে চলো, তোমাকে হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। তোহাকে কোলে নিয়ে তোমার আব্বু বলল, এতক্ষণ তোমার দিকে তাকিয়ে আছি। তোমার চোখের পলক ফেলে সম্মতি দিল। যেতে পারি, তবে আমরা থাকতে পারবো না। গেলেই হবে, থাকতে হবে না। তোমার চোখে আনন্দে পানি এসে পড়েছে। প্রথম শ্বশুরবাড়ি আসলাম, আদর আপ্যায়ন অনেক পেলাম। সব থেকে বেশি খুশি আমার তোহা বাবুটা। জীবনে কখনো ভাবিনি এভাবে সব ঠিক হয়ে যাবে। সবার কাছে থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। তখন রাত 10টা বেজে গেছে। ঘুমানোর সময় এটা কি হলো? একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য পুরস্কার। আমি তো ভয়ে ছিলাম। কেন ভয় ছিলে? আবার বাবা মা ভাইকে হারানোর ভয়। এখন খুশি তো? হুম। তাই এত পুরস্কার? আমার এতে হবে না, আরো লাগবে। নিষেধ করেছে কে? মৌনতা সম্মতির লক্ষণ। মহা উত্তেজনায় মেতে উঠলাম আমরা দুই কপতি। ভালোবাসার স্পর্শে মেতে উঠল মনের গহীন গহ্বর। আজ যেন রোমান্টিকতার চরম সীমায় পৌঁছে যাব। এটাই বুঝি ভালোবাসার পূর্ণতা। দুজন জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে। এভাবেই চলছে ভালোবাসা আর আদর।
একদিন শুক্রবার তমা আজ আমাদের বিয়াই বাড়ি যাব। কে আবার তোমার বিয়াই? কেন সাইমন? ও তো বিয়াই বলতে বলতে কান পচিয়ে ফেলছে। আমার কিউটের ডিব্বার জন্য এই পটকা মাছ বউ আমি আনবো না। আম্মু, বউ কি? তুমি বুঝবে না বাবা। আমার বউ লাগবে। কি বলে ছেলে? কেন, তোমার বউ আছে, আমারও লাগবে। আল্লাহ গো, রশি ফালাও, আমি উইঠা যাই। আমি তো বড় হয়েছি। তমা খুন্তা, কুড়াল, শাপল যা আছে দাও। কেন, কি করবে? বাটিতে হবে? মাটি ফাঁক করে ঢুকে যাব। এসব কি বলছো? দেখো তোমার ছেলে এখনই কি বলে, বড় হলে আরো কত কি বলবে আল্লাহই জানে। আমার তোহা বাবু সব বুঝে, সিনিয়র জুনিয়র কম্বিনেশনে। থাক, আর বলতে হবে না, তোমার বাবু এক এক্সট্রা অর্ডিনারি, তাই তো। আব্বু, আমার বউ লাগবে। আগে বড় হও, তখন এনে দেব। কান্নার দোকান যাতে চালু না হয় এজন্য কথায় কথা মিলালাম। আমি বড় হয়েছি, দেখো। যখন পড়ালেখা করে চাকরি করবে তখন এনে দিব। ততদিন আমি কিভাবে থাকবো? দিলে তো সব নষ্ট করে। এবার থামাতে ঘাম ছুটে যাবে। যাও, তোমার তোহা বাবুকে ফিডার খাওয়াও। খাওয়াবই তো। আদরে আদরে একটা বাদর তৈরি করছে। অনেক কষ্টে বউ দেখতে যাওয়ার কথা বলে কান্না থামালাম। কিছুক্ষণ পর শ্বশুরের ফোন। নানা ভাই, আমি আজকে বউ দেখতে যাব। কার বউ দেখতে যাবে? কেন, আমার বউ। কি বলছো? তোমার আম্মুর কাছে দাও। আম্মু, নানা ভাই কথা বলবে। তমা, তোহা এসব কি বলছে? কান্না থামানোর জন্য বলছি, তাই বলছে। ও, বাসায় আসিস, এখন রাখি। বিকেলে সাইমনের বাসায় গেলাম, রাতে বাসায় আসলাম। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো, আপনি কেমন আছেন? এখনো রাগ করে আছিস? না, রাগ করব কেন? গত 4 বছর 8 মাসে মাত্র আব্বুর সাথে 4 বার কথা হয়েছে। তাও কেমন আছেন? ভালো আছি, এই পর্যন্তই। আমার দাদুভাই কেমন আছে? ভালো, আপনি জানলেন কিভাবে? তিতলি বলল। বৌমা কেমন আছে? ভালো আছে তিতলি। নানু কেমন আছে? সবাই ভালো আছে। বিজয়, আমাদের দাদুভাই আমার বৌমারে নিয়ে বাড়ি আয়। কেন, আবার অপমান করে বাড়ি থেকে বের করে দিবেন এই জন্য? তিতলির বিয়ে ঠিক করেছি, বাড়ি আয় বাবা, ওদের নিয়ে। ওরা বাড়ি যাবে না। কেন যাবে? তমা শুধু আমাকে ভালোবেসে ওর বাবা মাকে ছেড়ে চলে এসেছিল। আপনি কি করলেন? মেয়ে হিসেবে আগলে না রেখে ছুঁড়ে ফেলে দিলেন। যাবে না ওরা বাড়ি, তবে আমি যাব আমার বোনের বিয়েতে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি ক্ষমা করার কে? দেখেন আল্লাহ ক্ষমা করে কিনা। হঠাৎ একটা শব্দ হলো, ফোন কেটে গেল। আমি এসব কি বললাম? আমি এখন বড় অপরাধী। ক্রিং ক্রিং। ভাইয়া, আব্বু স্ট্রোক করেছে। এটা আমি কি করলাম? আব্বুর মনে এত বড় কষ্ট দিলাম। আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। ভাইয়া, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি আসছি। আব্বুর কি হয়েছে? আব্বু স্ট্রোক করছে। কেন এই কথাগুলো বলতে গেলে? এখন যদি আব্বুর কিছু হয়ে যায়, নিজেকে জীবনে ক্ষমা করতে পারবে? আব্বুর কিছু হবে না, তাড়াতাড়ি রেডি হও, বাড়ি যাব। বাসের টিকিট কেটে বাড়ি যাচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। তিতলিকে ফোন করলাম। তিতলি, আব্বুর এখন কি অবস্থা? হাসপাতালে ভর্তি করছি, ডাক্তার দেখছে, রাখি। কিছুক্ষণ পর আবার ফোন করলাম। এখন কি অবস্থা? একটু ভালো, ডাক্তার ঘুম পাড়িয়ে রাখছে। ঠিক আছে, ভালো থাকিস, আমি আসছি। সকাল 8টায় বাস থেকে নামলাম, রিক্সা নিয়ে হাসপাতালের সামনে আসলাম। ভাইয়া, কেমন আছিস? ভাবি কেমন আছেন? তোহা সারা রাত গাড়িতে ঘুমিয়েছে তিতলির কোলে দিয়ে আমিও তমা আব্বুর কাছে গেলাম। বেডে হেলান দিয়ে বসে আছে। আমাকে দেখেই হু হু করে কেঁদে দিল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। আব্বু, আমাকে ক্ষমা করে দেন। আমি গতকাল কি বলতে কি বলেছি। আমাকে ক্ষমা করে দিস, তোদের সাথে বড় অন্যায় করে ফেলেছি। দাদুভাই কই? বাহির থেকে এসে তিতলি তোহাকে আব্বুর কোলে দিল। এই, তোমার কথার মেশিন নাও। আব্বু তোহাকে আদর করছে।
আর কাঁদছে।